আসসালামু আলাইকুম। 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের অটো পাস দেওয়া হবে। এটা কতটুকু সত্য সেই বিষয় নিয়ে সর্বশেষ বোর্ড থেকে যে চূড়ান্ত তথ্যটি আমরা সংগ্রহ করেছি সেই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষা আবারও স্থগিত হওয়ার মূল কারণটা হচ্ছে থানায় থাকা যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো পড়ে গিয়েছে। তো এক্ষেত্রে সেই প্রশ্নগুলো আবার পুনরায় তৈরি করা, পরীক্ষা নেওয়া একটা জটিলতা তো রয়েছে। তার পাশাপাশি এখন আমরা যেটা জানতে পারলাম সেটা হলো থানার মধ্যে থাকা তোমাদের পরীক্ষাগুলোর যে কাগজগুলো, অর্থাৎ তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষার কাগজগুলো কিন্তু থানায় ছিল, সেই কাগজগুলো পড়ে গেছে, যার কারণে এখন সবচেয়ে বড় জটিলতা সৃষ্টি হয়েছে। এখন তোমাদের পরীক্ষার রেজাল্ট তৈরি করতে এটি কিন্তু খুবই ঝামেলা সৃষ্টি করবে, কারণ তোমাদের পরীক্ষার কাগজগুলো যদি না থাকে তাহলে তোমাদেরকে কীভাবে মূল্যায়ন করবে। তো এক্ষেত্রে আমরা বোর্ড থেকে যেটা সর্বশেষ জানতে পারলাম সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা রাজশাহী বোর্ডের পরীক্ষকের নিয়ন্ত্রণ দপ্তরে 4.5 বছর ধরে একজন কর্মচারী জাগো নিউজকে জানান, অর্থাৎ যিনি বিগত কয়েক বছর যাবৎ ধরে এটার সাথে জড়িত, তিনি জানান শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, লিখিত উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দায়িত্ব হচ্ছে সরকারের তথা স্ব বোর্ডের। কিন্তু দেশে যেহেতু একটি ভিন্ন পরিবেশ বিরাজ করছে এবং সে সময় উত্তরপত্র ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছে, এখন দুটো পদ্ধতি করা যেতে পারে। একটি হলো পুনরায় ওই বিষয়গুলো পরীক্ষা নেওয়া, অর্থাৎ তোমাদের যে সাবজেক্টের কাগজগুলো পড়ে গেছে সেই সাবজেক্টগুলো আবার পুনরায় পরীক্ষা নেওয়া। আরেকটি হলো তার আগে পাবলিক পরীক্ষা, অর্থাৎ এসএসসি বা সমমানের যেই পরীক্ষা তোমরা, অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় যে মার্কসগুলো অর্জন করছো সে সম্পর্কিত বিষয়ে কেমন নাম্বার পেয়েছিলে তা কাটছাট করে দেওয়া। অর্থাৎ এখানে দুইটা বিষয় উল্লেখ করছে, তোমাদের যে সাবজেক্টগুলো পড়ে গেছে সেই সাবজেক্টগুলো পুনরায় পরীক্ষা নেওয়া। একটা হচ্ছে এটা কোনোভাবে পসিবল না। আরেকটা হচ্ছে তোমরা এসএসসিতে যেই নাম্বারগুলো পেয়েছো ও এর উপর ভিত্তি করে তোমাদেরকে এইচএসসিতে নাম্বার দেওয়া, ঠিক আছে? অর্থাৎ তোমরা দশম শ্রেণীতে যে পরীক্ষা দিয়েছো সেই ক্লাসে তোমরা যেই পরীক্ষার নাম্বারগুলো পেয়েছো তার উপর ভিত্তি করে এই দুইটা কাজ করা যায়। আদারওয়াইজ কিন্তু তোমাদের ওই সাবজেক্টগুলোতে মাস্ট অটো পাস দিতে হবে। তো এক্ষেত্রে যেহেতু একটি জটিল সময় আমরা পার করছি এবং প্রশ্ন তৈরি করা, পরীক্ষা নেওয়া সব কিছু বিষয় এখন খুবই জটিল সমস্যার মধ্যে পড়ছে। তবে এখনও কিন্তু বোর্ড থেকে সরাসরি কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি যে তোমাদের অটো পাস দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই। এবং তোমাদের অটো পাস নিয়ে যখন জানতে চাওয়া হয় তখন পরীক্ষা নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট দায়িত্বে থাকা 2 কর্মকর্তার সাথে কথা হয়। এদের মধ্যে একজনের ভাষ্য অনুযায়ী তারা যেভাবে কথাটা বলছে যে মৌখিকভাবে আমরা শুনছি যে তাতে 2 থেকে 250 থানার উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে। অর্থাৎ 250 থানার উত্তরপত্র কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছে। এত শিক্ষার্থীর খাতা নষ্ট হলে কি করণীয়, এখন সেই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই কি করা যাবে, তা এটা সরকার জানাবে। অর্থাৎ তোমাদের এই কাজগুলো কিন্তু সরকার থেকে নির্দেশনা আসলে তখন যে দুইটা সিদ্ধান্তের কথা হয়, পুনরায় পরীক্ষা হবে অথবা সেই সাবজেক্টগুলোকে তোমাদের এসএসসি পরীক্ষার আলোকে বিবেচনা করা হবে অথবা ওই সাবজেক্টগুলোকে অটো পাস দেওয়া হবে। তোমাদের সবগুলো সাবজেক্টে যে অটো পাস দেওয়া হবে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে না এমনটা কিন্তু বোর্ড থেকে এখনও বলে নাই। তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারতেছো তোমাদের এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই, যার কারণে তোমরা বুঝতেছো যে এটা অটো পাস। তোমরা পড়া থেকে বিচ্ছিন্ন হবে না, তোমাদের বাকি সাবজেক্টগুলো তোমরা পড়ার জন্য ট্রাই করো। যদি সরকার বলে তখন তোমাদের অটো পাস সিস্টেমটির সঠিক তোমরা তথ্য জানতে পারবে। আদারওয়াইজ তোমাদের যে পরীক্ষাগুলো এখনও হয়নি তোমরা ওই পরীক্ষার ওই সাবজেক্টগুলো পড়া থেকে বিচ্ছিন্ন হবে না, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বোর্ড থেকে যে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আমি পাওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকি। ধন্যবাদ সবাইকে।